সাইদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী দুইজনকে ভাই আমার রাসূল বানায় দিলেন। সুবহানাল্লাহ। রহমাউ বাইনাকুম, তাদের সম্পর্কটা এত মধুর, পৃথিবীতে ওই সম্পর্ক আর কোনোদিন হবে না, বলেন না সুবহানাল্লাহ। যেই ভাইগুলো এসে তাদেরকে বললেন তোমরা মক্কা থেকে এসেছো খালি হাতে, কত বাড়ি ছিল, কত ঘর ছিল, কত দালান কোঠা ছিল, সংসার ছিল, পরিবার ছিল, অট্টালিকা ছিল, চাষাবাদ ছিল, গবাদি পশু ছিল, কত খাল, কত বিল, কত নদী, কত পানি তোমাদের ছিল। মদিনায় এসেছো রিক্ত হচ্ছে আল্লাহর পাওয়ার জন্য, তোমরা পেরেশানি থেকো না। আমার দুটো বাড়ি আছে, একটা আমার একটা তোমার, দুটো পুকুর আছে, একটা আমার একটা তোমার, দুটো নলকূপ আছে, একটা আমার একটা তোমার, দুটো খেজুর গাছ, একটা আমার একটা তোমার। সুবহানাল্লাহ। দুইজন বিবি আছে, একজন তালাক দিয়ে আর একজন ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। পানি এটা দিয়ে ফেলো। একজন বন্ধু কেমন ভাই, আবার রাসূল বন্টন করে দেওয়ার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, এ কেমন আনসার, নিজের সব বিলিয়ে দিচ্ছে, মন্ত্রের ভিতরে বাধা লাগে না। আল্লাহু আকবার বলেন। মনে হয় দিতে পারলে তারা খুশি, তারা নেওয়ার জন্য প্রস্তুত, দেওয়ার জন্য প্রস্তুত। যদি আপনি একটু পিছনের দিকে নজর করেন, আমার নবী মক্কায় থাকতে পারলেন না, মক্কার কাফেরেরা নবীকে তাড়িয়ে দিল, আর মদিনাবাসীরা 8 দিন 8 রাত রাস্তায় দাঁড়িয়ে নবীকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করলো, বলেন না সুবহানাল্লাহ। একদিন 2 দিন নয়, মদিনাবাসী যখন জানতে পারে আমার নবী রওনা করেছে, মদিনার উপকণ্ঠে 3 মাইল 3.5 মাইল দূরে কুবা নামক স্থানে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। সন্তানের খাওয়ার খবর নাই, নামার খবর নাই, গোসলের খবর নাই, আমার রাসূলের জন্য সব ইস্তেকবাল করবে, রাসূলকে বুকে জড়াবে। আল্লাহু আকবার। রাসূলকে পাওয়ার জন্য পাগল পাড়ায়, কোথায় নামা, কোথায় খাওয়া, কোথায় ঘুম, কোথায় বাজার, কোন জায়গা কি তাদের কিছুই মনে ছিল না। রাসূল আসবে, রাসূলকে বুকের সাথে জড়াবে, আদর করবে, প্যার করবে। হুজুরকে পাওয়ার সাথে সাথে কি সুন্দর তারানা গাইলো, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার বলেন। রাসূলকে পাওয়ার পরে মদিনাবাসী পাগল হয়ে যায়, ওই মদিনার মানুষগুলো অস্থির হয়ে যায়, এটা তো সুন্দর মানুষকে জীবনে কোনোদিন দেখতে পায় নাই। ঠিক কিনা বলেন? এরকম নবী, এরকম চেহারাওয়ালা ব্যক্তি কোনোদিন তারা দেখে নাই। কেমন মানুষ যে রতনকে মক্কাবাসী তাড়িয়ে দিল, মদিনাবাসী লুফে নিল, কি বলেন ঠিক না? রাসূলকে পাওয়ার পরে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি চাই আপনার? হুজুর আমার 2টা বাড়ি আছে, একটা আপনার। হুজুর আমার 2টি বাড়ি আপনি নেন, একটা আপনার। হুজুর বলে তোমরা ছেড়ে দাও। আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটি ঘর, একটা বারান্দা আছে, বারান্দা আমার, ঘরটা আপনার। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, একটা কূপ আছে, পুকুরের পানিটা আপনি নেবেন। আল্লাহর নবী, হুজুর 2টি খেজুর গাছ আছে, একটা আপনার, একটা আমার। আল্লাহু আকবার বলেন। রাসূল সাহাবীদেরকে বিমুখ না করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা আমাকে ছেড়ে দাও, এই কথা তোমরা বারণ করবে না, তোমরা আমার উটকে ছাড়ো, উটটা যেখানে গিয়ে বসবে সেটাই আমার ঠিকানা হবে, বলেন না সুবহানাল্লাহ। কি কৌশল অবলম্বন করলেন আমার নবী, কাউকে তিনি কষ্ট দিলেন না, কি বলেন ঠিক না? সকলেই রাসূলকে চেয়েছে, কিন্তু হুজুর বললেন আমার কাসওয়াকে ছেড়ে দাও, আমার কাসওয়া যেখানে গিয়ে বসবে, যে স্থানে আরাম করবে, সেইটাই হবে আমার শেষ আবাসস্থল। আল্লাহু আকবার বলেন। মদিনা শরীফে ঢোকার আগে কুবা নামক স্থানে আমার রাসূল অবস্থান করলেন 3 দিন 3 রাত। 8 দিন 8 রাত ক্লান্ত হয়ে মক্কা নগরী থেকে 450 কিলোমিটার অতিক্রম করে নবী আমার যখন কুবা নামক স্থানে পৌঁছে, মদিনার মানুষ পিঁপড়ার মতো ভিমরি খেয়ে হুজুরের কদমে এসে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, কি চাই আপনার? সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ নবী অবস্থান করলেন 3 দিন 3 রাত, কারণ যে সাহাবীরা পিছনে আসতেছে তাদেরকে নিয়ে তিনি সিটিতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন সময় হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারার সম্ভ্রান্ত পরিবারের সন্তান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বললেন, আবু আইয়ুব আনসারী রে, তোমার কি মনে চায় না রাসূল তোমার বাড়িতে আসুক? আল্লাহু আকবার বলেন। আহা, আনসারী, তোমার কি মনে চায় না রাসূল তোমার বাড়িতে আসুক, তোমার এখানে আরাম করুক, তোমার এই বাড়িতে থাকুক?
মদিনার সমস্ত ঘর থেকে রাসূলকে ইস্তেকবাল জানাতে গেল, তুমি কেন জানো না, যাও না? আবু আনসারী বলে, ও আল্লাহর নবীর সাহাবী ভাইরা, তখন তো অনেকে সাহাবী হয় না, আমার পড়শি ভাইরা, তোমরা রাসূলকে আনার জন্য যাও, কিন্তু আমার একটা বিষয় দেখার এখনো বাকি আছে, ওটা না দেখা পর্যন্ত রাসূলের কাছে আমি যাব না। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সিটিতে রওনা করার জন্য তিনি যখন উদ্যত হলেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে, হুজুর রওনা দিবে, মদিনার সিটিতে ঢুকবে। কুবা নামক স্থান থেকে যখন তিনি রওনা করেন, যে সাহাবীর বাড়ি টপকে উপর দিকে যায়, সেই সাহাবী আসার পাসার খেয়ে কান্দে, আহারে বরকত আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, রহমতের নবী তো আমার ঘরে থাকবে না। কাসওয়া নামক উটের উপরে পড়ে আমার নবী যখন সানিয়াতুল বিদা পাহাড়ের উপরে উঠলেন, উঠার সাথে সাথে উটটা বসে পড়লো। সাহাবীরা তাকিয়ে দেখে আমার নবীর চেহারা মোবারক ঘামিয়ে গেছে, অমর্ত অবস্থায় নবীর চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সাহাবীরা বুঝতে পারলেন রহমতের নবীর উপরে ওহী নাযিল হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওহীর প্রভাব যখন কেটে গেল, হুজুর যখন শান্ত হলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার কাছে আসো, আল্লাহু আকবার, তোমরা আমার নিকটে আসো, খুশখবরি তোমাদের জন্য রয়েছে। পরদিনের দরম এখন থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত তোমাদের জন্য জুমার নামাজকে ফরজ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার সানিয়াতুল বিদা পাহাড়ের উপরে জুমার নামাজ আদায় করলেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম জুমার নামাজ সেখান থেকে শুরু হয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওনা করলেন। ওসমান নামক উটটা বড় বড় গলি দিয়ে ঢোকে, মাঝে মাঝে ছোট ছোট গলি দিয়ে বের হয়, আবার ছোট্ট ছোট্ট গলি দিয়ে ঢোকে, বড় বড় গলি দিয়ে বের হয়। মনে হয় উটটা কতবার এসেছে, কতবার কত চেনা। আল্লাহু আকবার বলেন। আসলে কি উট গেছে কোনোদিন? হ্যাঁ, রাসূল আমার বলছে, আমার কাসওয়াকে ছেড়ে দাও, ও যেখানে যাবে, যেখানে গিয়ে বসবে, সেটাই আমার শেষ আবাস স্থল হবে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা পিছনে আসার খায়, বাজার খায়, চিৎকার মেরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা একটু দাঁড়ান। হুজুর কিছুই বলছেন না, উটটা তার গতি নিয়ে আস্তে 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 চলে যায়। যাওয়ার পরে যাইতে 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 আবু আইয়ুব আনসারীর বারান্দার ভিতরে উটটা বসে পড়েছে। আল্লাহ নবী উট থেকে নামার পরে আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে গৃহ পরিচারিকা ডাক দিয়ে বলে, এখনো বসে আছে কেন? যার ঘর মালিক এসেছে, মালিকের হাতে চাবি দিয়ে দাও। কি করো? এই ঘরের মালিক এসেছে, তাড়াতাড়ি চাবি নিয়ে আসো। গৃহ পরিচারিকা আসার পরে যখন চাবি দিলেন, আমার রাসূল বলেন, তোমার নাম কি? আবু লাইলা না? সুবহানাল্লাহ কোন? হুজুর আপনি কি করে জানলেন আমার নাম আবু লাইলা? হুজুর আপনি আমাকে তো কোনোদিন দেখেন নাই, কোনোদিন আপনার সাথে তো আমার দেখা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনি জানলেন আমার নাম আবু লাইলা? আমার রাসূল বলে, তোমার কাছে না তুব্বা ওয়াল হিমিয়ারির একটা চিঠি আছে। আল্লাহু আকবার বলেন। আবু লাইলা ডাক দেওয়ার সাথে সাথে আমার রাসূল বলেন, শুধু তোমার নাম করে, তোমার বাড়ি হচ্ছে ইউনুস নবীর বাড়ির গ্রামে। সুবহানাল্লাহ। লোকটি বলে, কেমনে বুঝলেন ইউনুস নবী? আমিও নবী, বলেন না সুবহানাল্লাহ। আবু লাইলা ঘরের থেকে চিঠি বের করে এনে আল্লাহ নবী সমর্পণ যখন করলেন, হুজুর লেখা দেখলেন, বাচ্চা তুব্বা ওয়াল হিমিয়ারি, চিঠি আমার নবীর হাতে পৌঁছানোর 1000 বছর পূর্বে দ্বিতল বিশিষ্ট একটা বিল্ডিং আমার নবীর জন্য করেছিলেন। সুবহানাল্লাহ। আবু তুব্বা ওয়াল হিমিয়ারি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার ঠিকানা জানার পরে হুজুর আপনার প্রতি আমার মহব্বত সৃষ্টি হয়, আমি আপনার প্রতি ঈমান এনেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। হুজুর আমি আপনার প্রতি ঈমান এনেছি। যদি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার দায়িত্ব যদি আমার না থাকতো আল্লাহর নবী গো, তাহলে আমি কোনোদিন এখান থেকে যাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, হে 13,000 আলেমের প্রধানের হাতে আমার চাবিটা, আপনার ঘরের চাবি আমি দিয়ে গিয়েছি। প্রধানের হাতে দেওয়ার পরে তাকে শপথ পড়ায় গেলেন, এই ঘরটা তালা মারা থাকবে, ওই নবী যদি তোমার হায়াতে আসে, নবীর হাতে আমার চাবিটা পৌঁছায় দিবে, চাবিটা দিয়ে দিবে। এরকম করতে করতে ওই আলেম চলে গেলেন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এরকম করতে করতে 400 হাত বদলানোর পরে আবু আইয়ুব আনসারীর হাতে চাবি পৌঁছে যায়। 13,000 আলেম
শুধু আলেম আর আলেম দ্বারা মদিনাকে আল্লাহ সাজিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যার কারণে মক্কার মানুষের তুলনায় মদিনার মানুষ স্বভাব চরিত্র সম্পূর্ণ ভিন্ন। মক্কার মানুষ একটু গরম টাইপের, কিন্তু মদিনার মানুষ কুল ঠান্ডা, সুবহানাল্লাহ কম। আমি একবার জিয়ারার সময় ওই 10 টাকার কথা বলছে ঘুরে আনবে, জিয়ারা করাবে। তা আমি খালি বলছি যে কিছু কম নেওয়া যায় না, আমরা অনেকগুলো লোক সাথে তো। হাজি হাজা নবী, হট করে মানে সেকেন্ডের ভিতরে আমার মুডটা চেঞ্জ হয়ে গেছে। তুমি আমাকে দ্বিতীয়বার কেন বললা? তুমি কি জানো না রহমাতের নবী শো আছে এখানে? পরে খোঁজ নিয়ে দেখি উনি মদিনার একজন ড্রাইভার। আল্লাহু আকবার, কি সুন্দর, মদিনার স্থায়ী বাসিন্দা। তখন আমি সঙ্গে সঙ্গে তওবা করছি, হায় হায়, আসলে তো সত্য যা বলছে, আলহামদুলিল্লাহ ভালো। মানে খালি একটু জোর হয়ে গেছে কথাটা। আরে ভাই এত টাকা নিবেন কেন, একটু কমায় নেন, এ কথাটা বললাম কেন? সে হাজা নবী, সুবহানাল্লাহ কম। তাহলে নবী কত ভালোবাসতেন তারা। মদিনার সব আলেমের বাচ্চা আলেম, 13,000 আলেমের প্রোডাক্ট 400 বালাখানা করে দিয়েছিল তুব্বা ওয়াল হিমিয়ারি বসবাস করার জন্য। একটা দ্বিতল বিশিষ্ট বিল্ডিং করেছিলেন আপনার আমার নবীকে থাকার জন্য, সুবহানাল্লাহ কম। ওইটা তালা মেরে চাবিটা দিয়া 13,000 আলেমের প্রধানের হাতে দিয়ে বলছে, আপনার হায়াতে যদি আমার নবী সেই নবী আসে তাহলে নবীকে চিঠিটার চাবিটা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই আলেম শেষ, তারপরে শেষ, তারপরে শেষ করতে করতে 400 জনের হাত বদলায়া আবু আইয়ুব আনসারীর হাতে চাবি পৌঁছিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিল্ডিং চিঠি পাওয়ার পরে নবী লেখা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আপনাকে আমি দেখি নাই, কিন্তু আপনার নাম শোনার পরে আমার অন্তরে টান লেগে গেছে নবী। আমি আপনার প্রতি বিশ্বাস নিয়েছি, আল্লাহ বিশ্বাস করেছি, আপনি নবী, আপনার পর ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করতে পারি নাই। আপনি মদিনায় এসে কার ঘরে থাকবেন, কে থাকতে দিবে, কে দিবে না? হুজুর গো, আমি আপনার জন্য দোতলা বিল্ডিং করে রেখেছি, মেহেরবানি করে কবুল করুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা আসো, তোমরা আমার নিকটে আসো। তোমার ভাই যা আমার জন্য এত বড় উপকার করেছে তার জন্য আমরা দোয়া করি। রাসূল আমার দোয়া শেষ করার পরে বন্টন শুরু হয়ে গেল। এই বন্টনের ভিতরে সাইদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী দুইজনকে ভাই বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাইদ ইবনে আব্দুর রহমান, রাসূল আমার যখন বললেন আন-নাফির আন-নাফির, যুদ্ধের সময় হয়েছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, কে কে যাবে রাসূলের সাথে জিহাদের ময়দানে? সাইদ ইবনে আব্দুর রহমান বলে যে আমি আমার রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল যে ভাই সালাবাতুল আনসারীকে ডেকে বলছেন, ভাই রে, মদিনা শরীফের দায়িত্ব এখন তোমার। আমার এই ঘরটা তুমি দেখবে, আমার বিবি রয়েছে, তার দেখাশোনা করবে, কিছু প্রয়োজন হলে তুমি এনে দিবে। আমি তোমার কাছে আমানত রেখে আল্লাহর রাখে যুদ্ধের ময়দানে যাই। বলেন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন সকালবেলা এসে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বাড়িঘর মুছায়া চলে যায়। কি লাগবে দূর থেকে আড়াল থেকে জিজ্ঞাসা করে, কিছু লাগলে দিয়ে যায়, না লাগলে দেয় না। কয়েকটা দিন চলে যাওয়ার পরে ইবলিস খোসা দিয়েছে। কে চেনেন তো? দেখছেন কোনদিন? এ ভাইজান, আপনারা সামনে চলে আসেন, পিছনে বসার জায়গা কষ্ট হচ্ছে। এই সামনে সামনে চলে আসেন। আর ত্রিপল থাকলে বিছায় দেন, অনেক লোক আসতেছে, বসার জায়গা পাচ্ছে না। আর যদি কষ্ট হয় একটু আগায় আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, পিছনে বেড়ে সামনে চলে জায়গা। আমি এর মানে এই নয় যে একটু নাড়াচাড়া দেন, শরীরে ভালো লাগবে। চলে আসেন সামনে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা। ঠিক কিনা? ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা। ইব্রাহিম বলে জ্বলিয়া মারব তবু ছাড়ব না এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর কাছে বলে গেলেন, ভাইরে আমার, আমি যুদ্ধের ময়দানে যাই আল্লাহর নবীর সাথে, তুমি আমার ঘরটা দেখে রাখবে, পরিবার তোমার হাতে ন্যস্ত করে গেলাম। ব্যাস বিদায় হয়ে চলে গেলেন। কয়েকদিন পরে হঠাৎ করে শয়তানে তারে খোঁচা দিয়ে বসলো। সে মনে মনে ভাবলেন, এত সুন্দর ষোড়শী একজন নারী রেখে গেলেন, বাচ্চা এখনো হয় নাই, দেখি না দেখতে কত সুন্দর। আস্তে করে পর্দার কাপড় তুললেন, ভিতরে ঢুকে পড়লেন, ঢুকার সাথে সাথে হাতটা ধরে একটা চুমু দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে হবে না? হায় হায়। চুমু দেওয়ার পরে মহিষী নারী কাকে বলা হয়, চেহারার দিকে তাকিয়ে বলছে, ভাই, তোমার ভাই আল্লাহ রাহে যুদ্ধ করতে গেছে, জিহাদের ময়দানে গেছে, তুমি কি তার রেখে যাওয়া আমানতের খেয়ানত করবে? আল্লাহ করে বলবেন না? আপনারা কি বুঝতে পারছেন না কথাগুলো? কথা কি ক্লিয়ার? তুমি তোমার ভাইয়ের আমানতটাকে কি খেয়ানত করবে? এতটুকু খালি বলছে। সালাবাতুল আনসারীর শরীরে কাঁপ শুরু হয়ে গেল, চিৎকার মেরে তওবা করে ঘর থেকে বের হয়ে গেল। আরে আমি কি করেছি? আমার ভাই আমার কাছে আমানত রেখে গেছে, এই আমানতের খেয়ানত তো আমার দ্বারা হয়ে গেল। আহা, এ ঘুরতে ঘুরতে, চিৎকার মারতে মারতে, তওবা পড়তে পড়তে এলাকা ছেড়ে জঙ্গলায় চলে যায়। সালাতুল আনসারী মদিনার অলিগলি, জঙ্গল পাহাড়ের ভিতরে সে অবস্থান নেয়, চিৎকার মেরে কান্দে, আল্লাহকে ডাকে আর ফরিয়াদ করে, মাবুদ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে মদিনাতে মুনাওয়ারায় যখন ফিরে আসলেন, সমস্ত ভাই যাদেরকে বন্টন করা হয়েছিল, মদিনাবাসী প্রত্যেক ওই জিহাদি ভাইদেরকে, মুজাহিদ ভাইদেরকে ইস্তেকবাল জানার জন্য আসলেন। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমানের ভাই সালাবাতুল আনসারী আসলো না। বাড়িতে গিয়ে খোঁজ নিলেন, কোথায় গেছে, কি অবস্থা আছে, বিবির কাছে সব কথা শুনলেন। সালাবাতুল আনসারীকে কেউ দেখতে পায় নাই। পাহাড়ে পাদদেশে বিভিন্ন গুহার ভিতরে আশ্রয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। বলেন না সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান বিবির কাছ থেকে সব শোনার পরে মদিনাতে এই ভাইকে তালাশ করার জন্য তিনি বের হয়ে যান। গিয়ে দেখে পাহাড়ের একটা গুহার ভিতরে অবস্থান করছে। তাকে গিয়ে বলে, ভাই চলো, যা হওয়ার হয়েছে রহমতের নবীর সামনে গিয়ে বললে হয়তো একটা সমাধান আসবে। বলেন না সুবহানাল্লাহ। চলো, তুমি আর এভাবে থাকবে না, রহমতের নবী এসেছেন, তার কাছে গিয়ে তোমার কথা বলো, বললে হয়তো বা একটা রাস্তা বের হয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী বলে, না, তুমি আমাকে এভাবে নিতে পারবে না। তাহলে কিভাবে নিব? আমার হাতটাকে ঘাড়ের সাথে ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো, যেরকম গোলামকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। কারণ আমি অপরাধ করেছি, কি করে আমি স্বাভাবিকভাবে নবীর দরবারে যাব, নবীর সামনে গিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার বলেন। গুনাহ করছে কতটুক? এর থেকে বড় কিছু করি আমরা সমাজের ভিতরে? হইতেছে না?